কাছে বাবা কাছে কাঁদিস কে বাবা কাছে জন্মের মাতা তিন হইলাম গো এই ববস সারে গো প্রাণে পিতা পিতা গয়া কাঁদিস কে বাবা কোথায় যাব গো কার ছায়ায় রহব গো প্রাণের কাকা কাকা গয়া কাকা কাঁদিস কে এখন আমাদের কে করিবে লালন পালন গো কে দিবে সাপ তোনা গো প্রাণের কাকা কাকা গোয়া মা কাকা আমার ভিতরে চলে গেছে আমি তো আছি বাবা কাছে আমি তো আছি আমার না ধরে গেলেন গো বাবুজান এই বছর সারে গো প্রাণের বাবজান বাবজান গয়া আমি তো আমার কাজমকে কেমনে জানবে না দেবো ভাইজান আপনি কোথায় চলে গেলেন ভাইজান বাবা কাছে জন্মের মাতা তিন হইলাম গো এই বাবসন সারে গো প্রাণের কাকা কাকা গয়া বাবা কাছে আমাদের কি হয়ে গেল রে বাবা? ওঠো বাবা কাছে কেঁদে আর কি হবে রে বাবা কাছে আমার ভাইজান যে এই পৃথিবীর মায়া মমতা ছেড়ে এই চিরদিনের জন্য চলে গেছে বাবা কাছে এই পৃথিবীতে তো আর সবাই আমি চিরদিন বেঁচে থাকে না আমার আর কেউ রইল না চল বাবা কাছে আমরা ভাইজানকে ওই জান্নাতুল বাকিতে রেখে আসি চল বাবা কাছে ওঠ বাবা চলুন ভাবি চল আয় বাবজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুঝতে পারছি না মহামানব বাদশাহ নগণ্য জিহাদকে কেন স্মরণ করেছেন আর কি জন্য বাসে আসতে বলেছেন আমাকে। বাদশাহ যে কি জন্য আসতে বলেছে তা বলার ক্ষমতা আমার নেই বাদশাহ জিয়া, তার কথা তিনি নিজেই বলবেন। এবার আমি
অবশ্যই আচ্ছা জিয়াদ। আমার জানা মতে আমি তো কোনো ভুল করেছি বলে তো আমার মনে হয় না, কিন্তু তারপরেও কেন আমার কলম? হাই জিয়াদ, দিনের পর রাত, রাতের পর দিন অতিবাহিত হতে চলেছে, কিন্তু আমার আশার তরি ওই নিরাশার অতলে তলে যাচ্ছে। আজ আপনি আমার অপরাধ নেবেন না। আমি এখনো পর্যন্ত আপনার কোনো উদ্দেশ্যই বুঝে উঠতে পারছি না। আপনি বুঝে উঠতে পারেননি ভাই জিয়াদ? তাহলে শুনুন, বিবি জয়নব তার ভুবন ভোলানো রূপে, আমি তার রূপে মুগ্ধ হয়েছি। তাকে পাবার আশায় আমি কৌশলে তার স্বামী আব্দুল জব্বারকে দিয়ে আমি তাকে তালাক দিয়েছি। কিন্তু কিন্তু কি বলবো ভাইজান, আমি সেই রত্নটিকে আমার হাতের মুঠোয় পাচ্ছি না। তাকে ছিনিয়ে নিল আমার চিরশত্রু ওই হাসান। তবে হ্যাঁ, আমি তাকে তার উপযুক্ত শাস্তি দিয়েছি। ময়মনবীরের কুটবুদ্ধিতে আমি তাকে বিষ পান করে এই পৃথিবী থেকে ওপারে পাঠিয়ে দিয়েছি। এখন শুধু পথের কাঁটা ওই হোসেন, তাকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে পারলেই আমার পথ একেবারে পরিষ্কার। তাকে কিভাবে যে হত্যা করবেন এ তো আমি বুঝে উঠতে পারছি না। চলে বলে কলে কৌশলে যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। কেন মদিনায় বধ করার শক্তি কি আপনার নেই? মহারাজের দিনের নেই তাই তো বলতে চাইছেন ভাই জিয়াদ? সে যদি হযরত মুহাম্মদের রোজায় পড়ে থাকে তাহলে এই পৃথিবীর একটা এজিদে কেন শত সহস্র এজিদের সাধ্য নেই তার কেশ স্পর্শ করে। যে কোনো উপায় হোক ওই হোসেনকে মদিনা থেকে বের করে আনতে হবে। আর তা শুধু একটা লোকই পারে, সে হচ্ছে আব্দুল্লাহ জিয়াদ। মানে আমি? হ্যাঁ আপনি, আপনাকে এই কাজ করতে হবে বাদশা জিয়াদ। কিন্তু কেন? এ কাজ করে আমার লাভ কি? কোনো কিন্তু নেই। কিন্তু কিন্তু আমার সঙ্গে যে তার পরম বন্ধুত্ব। সেই জন্যই তো আপনাকে এই দরবারে ডেকে আনা হয়েছে ভাই আব্দুল্লাহ জিয়াদ। এই কাজ করে দিলে আমার কি লাভ এতে? লাভ লাভ সেটা আপনি কল্পনাও করেননি। তার চেয়ে অনেকে অনেকে অনেক বেশি কিছু আপনি পেয়ে যাবেন আব্দুল্লাহ জিয়াদ। বলুন আমার কি লাভ হতে পারে? লাভ হবে আশার অতিরিক্ত ফল আশার পাবেন অতিরিক্ত আপনি। ফল? আপনি নগদ পাবেন 3
3,00,000 স্বর্ণ মুদ্রা। আর আজ হতে আপনি হবেন কুফার স্বাধীন বাদশাহ। আপনার রাজ্য হবে স্বাধীন। আপনার নিকট থেকে বিন্দু পরিমাণ কর কেউ চাইবে না। সেই সাথে আপনার পছন্দ অনুযায়ী দামেস্কের রাজ্য হবে মহা সুন্দরী রমণী। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আজ হতে বাদশা জিহাদ এই মহারাজের কাছে আত্মনিয়োগ করলো জনাব। আত্মনিয়োগ এই কে আছিস? আদেশ করুন হুজুর। আমার পরম বন্ধু বাচ্চা জিয়াদিকে রাজ ভান্ডারে নিয়ে যাও, আর নায়েবকে বলে দাও নগদ 3,00,000 স্বর্ণ মুদ্রা আর উপযুক্ত পুরস্কার সহ তার সম্মানের জন্য বিন্দু পরিমাণ ঘাটতি না হয় সেই ব্যবস্থা করো গিয়ে। আমি তাহলে আসি জনাব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বিজয় ন বিবাহের প্রস্তাবে তুমি সম্রাট এজিদকে অপমান করেছ। সেই অপমানের কথা আজও আমার বুকে তিলি তিলি করে বাজে। অক্ষরে 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 আমি তার প্রতিশোধ নেব। তুমি যেখানেই থাকো না কেন, আকাশে পাতাল বনে জঙ্গলে, সেখান থেকে এই এজিদ তোমাকে খুঁজে বের করে নেব। এই এজিদের পাতি না না না, আমি তো ভাববো কেন? এ তো ভাববার কি আছে? কিসের ভালোবাসা? এই ভালোবাসাই কি লাভ? তার চেয়ে বরং ওই এজিদরাকে পালন করাই আমার শ্রেয়। এতে করে হবে আমি স্বাধীন রাজ্যের অধিকারী, আর কুফা রাজ্য হবে আমার। বাচ্চা নামদার, আপনাকে এত আনন্দিত মনে হচ্ছে কেন? এমন সুখের সংবাদ শুনে আনন্দ হতেই যে হয় মন্ত্রী মহাশয়। কথা কিছু বলুন জনাব। মন্ত্রী সাহেব, কুফা রাজ্যে আমি অভিবেশন করার পর গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রভু দুঃখিত হয়ে বললেন, আরে বাদশা জিহাদ, তুমি ইসলাম গ্রহণের জন্য মদিনা ছোটই না ইমাম এই হোসেন এই বড় ভাই হাসানকে যে হারিয়ে আমার রোজায় পরে ক্রন্দন করিতেছে। শুধু তার জন্যই একটু হলেও তো উপকার করা প্রয়োজন। আমি যে হোসেনের কাছে আত্মসমর্পণ করেছি, আজ হতে আমরা সকলে এই হোসেনের দাস হয়ে থাকবো। আপনি অদ্যই আমার এই ঘোষণা রাজ্যময় জানিয়ে দিন, আর মদিনায় হোসেনের নিকট পত্র প্রেরণ করুন। কুফার বাদশা জিহাদ আপনার গোলাম হয়ে কাজ করবে।
আপনি দিনের মধ্যেই কুফায় গমন করুন। কুফার সিংহাসন আপনার অপেক্ষায়। বাচ্চা নান্দার, এমন পূর্ণের কাজ কেউ কোনোদিন করেনি। যিনি ইহকাল পরকালের বাদশা, প্রাণ দিয়ে তার সেবা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। আমি অধ্যয় মদিনায় কাশেদ প্রেরণ করছি। কেউ কেউ বুঝতে পারলো না বাদশা জিহাদের চালাকি। আর আসল কথাটা আমার মনের মধ্যে যে রেখে নিলাম, আর পৃথিবীর কেউ শুনবে না, কেউ জানবে না, কেউ জানবে না। তুমি সর্বশক্তিমান, তোমার লীলা বোঝার সাধ্য কারণে পিতা মাতাহারা দুটি ভাই ছিলাম। বড় ভাইকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। নবীর বংশের শেষ ইমাম আমি। আমার নানার শেষ ইচ্ছা ছিল ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে যেন পৌঁছে দিতে পারে। হে আল্লাহ, তুমি আমাকে সইবার শক্তি দাও আল্লাহ। আমি যেন সমস্ত শত্রুর মোকাবেলা করে ইসলামের পতাকা উড়িয়ে দিতে পারি ওই নীল আকাশে। লোক মুখে শুনেছি আব্দুল্লাহ জিয়াদ নাকি আমার পক্ষে কাজ করবে, সে নাকি আমাকে রাজ্য দান করবে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আমি ওই কুফা নগর থেকে এসেছি। কি হেতু আগমন করেছো তুমি? আপনার একটি পত্র এই নিন। এবার আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি যাব। আমি ওই কুফায় যাব। আমি ওই কুফার শাহী মসজিদে আমি ইমামতি করব। আমার নানাজির শেষ ইচ্ছা আমি পূরণ করবই। না 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 হযরত, আমরা আপনাকে কোন বিপদের মুখে ফেলে দিতে পারি না। ওই কুহায় আমরা আপনাকে যেতে দেব না। আপনার কোনো বিপদ হলে আমরা কার মুখ প্রাণে চেয়ে থাকবো? ওমন কথা আপনারা মুখে আনবেন না। আব্দুল্লাহ জিয়াদ সে যে আমার ন্যায় প্রকৃত বন্ধু। ওই মদিনায় একটি ব্যতীত আর কোথাও নেই। দেখো, জিহাদ আমাকে পত্র দিয়েছে, সে আমার সবসময় পাশেই থাকবে। আর তার সেই বিশাল রাজ্য আমাকে ছেড়ে দেবে। হুজুর, বলুন। মানুষের মনের গতিক্রমের সময় কোন সময় যে কি হয় তা যে বলা যায় না। তাছাড়া ওই আব্দুল্লাহ জাহাদ আপনাকে ওই এত বড় রাজ্য ছেড়ে দেবে, এরই বা কারণ কি? আব্দুল্লাহ জিয়াদের উপর আমার বড় বিশ্বাস আছে। তার কথা এবং কাজে বিন্দুমাত্র আমার সন্দেহ নেই।
হুজুর, আমার এই মনটা যে বলছে আগে আপনার একজন বিশ্বাসী সাহসী লোক, হ্যাঁ, তাকে যে আপনি কই কুফায় পাঠান, সব সংবাদ শুনে এসে হ্যাঁ, তারপর না হয় আপনি ওই কুফায় গমন করবেন। আপনার কাছে আমার এই শেষ অনুরোধ, তাহলে আমি চলে যাচ্ছি হুজুর, আমি চলে যাচ্ছি। এই কথাটাও তো মন্দ নয়, কিন্তু এমন সাহসী ও বিশ্বাসী লোক কেই বা আছে? কাকেই বা এখন ওই কোফায় পাঠাবো? আমি আছি হুজুর। কে? আমি মুসলিম? মুসলিম। মুসলিম? হ্যাঁ, আপনার যদি অনুমতি হয়, এই দাস ওই কুপায় যেতে প্রস্তুত। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি ওই আব্দুল্লাহ জেহাদ যদি এই সরলভাবে এই রাজ্য দান করে, তবেই মুসলিম আনন্দের সাথে ওই শুভ সংবাদ দিয়ে ফিরে আসবে। আর অথবা আমাকে পত্র লিখে পাঠাবে। আর যদি এর মধ্যে কোনো প্রকার ষড়যন্ত্র থাকে, তবে আপনি জানবেন মুসলিমের এটাই শেষ বিদায়। মুসলিম? আমার প্রাণের মায়ায়, এই সংসারের মায়ায়, স্ত্রী পুত্রের মায়ায় আমি সবকিছু বিসর্জন দিয়ে আমি আপনার কাজে আমার এই জীবন আমি উৎসর্গ করব। মুসলিম? আপনি আপনি আমায় আশীর্বাদ করুন। মুসলিম? আমি যেন শুভ সংবাদ নিয়ে আমি এই মদিনায় আবার ফিরে আসতে পারি। আপনি শুধু আমার জন্য আপনি শুধু দোয়া করবেন। মুসলিম, আমি তোমার জন্য হাজার হাজার বার দোয়া করি ভাই মুসলিম, তুমি যেন ভালোভাবে আবার আমার কাছে ফিরে আসতে পারো। ওরে মুসলিম, কোথায় যেও না, ওরে মুসলিম, ওরে মুসলিম, কোথায় যেও না। মুসলিম, কোথায় যেও না। মুসলিম? মুসলিম? অনাথ হবে পুত্র দুটি, তারা বাঁচবে না। অনাথ হবে পুত্র দুটি, তারা প্রাণে বাঁচবে না। ওই
শেখ পাগলে কি বলছে ভাইজান? ওই মাতৃহারা পুত্র তারা ওই মাতৃহারা পুত্র তারা তারা প্রাণে বাঁচবে না। ওরে বললে ওরে বললে হারেও না। ওরে কোথায় যেও না। আমার যাই হোক না কেন, ওই নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পরিবার পরিজনকে রক্ষা করতে প্রয়োজনে আমি মুসলিম মুসলিমের জীবন দিব। তবু তবু ওই কুফায় আমি যাবো ভাইজান, আরে মুসলিম। তবু ওই কুফায় আমি যাবো। না এই হে আমি চললাম, এই যে আপনি আমার জন্য দোয়া করবেন ভাইজান। এই যে বিদায়। মুসলিম মুসলিম যাও মুসলিম, তোমার উপর আল্লাহর ভরসা রাখলাম, যাও। এখন এতদিন হয়ে গেল কোফায় আসছে না কেন? তাহলে কি আমার চালাকি সে বুঝতে পেরেছে? জনাব, ওই মদিনা হতে এক মুসলিম এসেছে, সে এই রাজদরবারে আসতে ইচ্ছুক। আসতে বলুন। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার অভিবাদন গ্রহণ করুন। প্রভু না আসার কারণ কি? এই সিংহাসন যে প্রভুর জন্যই অপেক্ষা করছে। ওই হযরত ইমাম হোসেন শীঘ্রই মদিনা ত্যাগ করে এই কুফায় আসবে। ওই মদিনাবাসীরা বাধা দেওয়ায় সে আসতে পারেনি। আপনি প্রভুর পক্ষ হতে এসেছেন, আমরা আপনাকে হ্যাঁ প্রভুর ন্যায় গ্রহণ করলাম। আপনি বসুন এই সিংহাসনে। আপনি নির্বিঘ্নে এই রাজকার্য পরিচালনা করবেন। আমরা আপনার হুকুম তামিল করব। যখন যা প্রয়োজন আমাকে বলবেন। আমি এবার আসি। ঠিক আছে। ওই জিহাদের মনে কোন রকম চালাকি আছে বলে আমার মনে হয় না। আমাকে যেভাবে সদরে গ্রহণ করে নিয়েছে, এতে প্রভুর আগমনে এতে কোনো বাধা নেই। আমি অধ্যায় পত্র লিখব। এই কে আছিস? আদেশ করুন হুজুর। তুমি এই পত্রখানা ওই মদিনায় প্রভু হোসেনের নিকট পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করো। আমি তাই করছি হুজুর। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ধন্যবাদ দাদাজিয়া, তোমাকে ধন্যবাদ। তবু হোসেনের বিদায়ের সময় তুমি যেভাবে উপকার করেছো, আল্লাহ জানে তোমার মঙ্গল করে। আপনারা কি কোনো মুসলিমের সংবাদ পেয়েছেন? না হযরত, এখনো পর্যন্ত আমরা ওই মুসলিমের কোনো খবর পাইনি। আসসালামু আলাইকুম। আমি ওই কুফা হতে এসেছি। কাশেদ ভাই,
আপনি কি কুফার কোনো সংবাদ পেয়েছেন? জি হযরত, এই নীল মুসলিম দিন, পত্র। তাড়াতাড়ি দিন। এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, নির্বিঘ্নে আমি কুফায় এসে পৌঁছেছি। রাজা জিয়াদ আমাকে সদরে গ্রহণ করেছে। কুফা নগরবাসীরা ইমাম নামে চিরভক্তের লক্ষণ বোঝা যাচ্ছে। আপনি নির্বিঘ্নে এই কুফায় আসতে পারেন। ইতি আপনার চিরদাস মুসলিম। এখনো কি আপনারা আমাকে কুফায় যেতে মানা করবেন? হযরত, অবুঝ মন, কিছুতেই যে বুঝে উঠতে পারি না। ওই মুসলিম যখন পত্র দিয়েছে, তখন যে আমরা আপনাকে আর বাধা দেব না। তাহলে আমাকে অদ্যই ওই কুফা গমনের আয়োজন করুন। বেশ, আমি তাই করব হুজুর, আমি তাই করব। আমি যাব, আমি ওই কুফায় যাব। আমার প্রিয় ভাই মুসলিম আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে। আমি যাব আমার ভাই মুসলিমের কাছে। আমি যাব, আমি আসছি মুসলিম। আমি যাব। কোথায় যেও না, কোথায় যেও না। কেন আমি কুফায় যাব না? আমার ভাই মুসলিম যে আমাকে পত্র দিয়ে পাঠিয়েছে, তুমি আমাকে বাধা দিও না। কোথায় গেলে বিফল হবে? ওই কোথায় গেলে বিফল হবে? সুফল তোমার হবে না। ওরে 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 ওরে, কোথায় যেও না। না রে ভাই, তুমি আমাকে আর বাধা দিও না, আমাকে আর বাধা দিও না। আমি যাব। যেও না। না 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 না, আমি আর কারো কথা শুনবো না। আমি অদ্যই কুফায় যাত্রা করব। আর এতে যদি আমাকে জীবনও দিতে হয়, আমি স্বেচ্ছায় আমার জীবন ত্যাগ করে দেব। তবু যে আজ আমি ওই কুফায় রওনা হব। আমি আর কারো কথা শুনবো না। আমি আসছি ভাই মুসলিম, আমি আসছি। ইমাম হোসেনের গতিবিধি লক্ষ্য করার জন্য শত শত গুপ্তচর নিয়োগ করেছি, কিন্তু গুপ্তচর গুলো এতই মূর্খ যে এখন পর্যন্ত কোনো সংবাদ নিয়ে আসতে পারলো না। জনাব, বলুন মন্ত্রী। ইমাম হোসেন পরিবার পরিজন নিয়ে ওই 6000 সৈন্য সহ ওই মদিনা ত্যাগ করে এই কুফানগরের দিকে আসতেছিল, কিন্তু কি হয়েছে খুলে বলুন। তারা রাস্তা ভুলে ওই কারবালার প্রান্ত থেকে চলে যাচ্ছে। কি বললেন আপনি? তাহলে যে অদ্বয় মহারাজ এদিদের কাছে এই সংবাদটা পৌঁছাতে হবে। বাদশা নান্দার,
আপনি অনুমতি দিলে আমি এই সংবাদ পৌঁছে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনি অত্যই সেই ব্যবস্থা করুন। আমি তাই চললাম জনাব। মুসলিম, এইবার তোমাকে কুফানগরের স্বাদ আমি মিটিয়ে, তবে তুমি বুঝতে পারবে এই বাদশা জিয়াদের মনের বদন। মহামন্ত্রী মারওয়ান, বলুন সম্রাট। আব্দুল্লাহ জিহাদ কোন পর্যন্ত অগ্রসর হয়েছে তার কোনো সংবাদ আপনি জানেন? হ্যাঁ জনাব, তার কোনো সংবাদ এখন পর্যন্ত আমি পাইনি। তাহলে কি জৈনব রত্ন আমার ভাগ্যে জুটবে না? আমি কোনো কথা শুনতে চাই না, যে কোনো ভাবে হোক না কেন ওই জৈনবকে আমার চাই কি চাই। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। কি সংবাদ এনেছো কাশেদ? এই নিন জাহাপনা। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহামন্ত্রী মারওয়ান, দেখুন বাদশাহ জিয়াদ পত্রে কি লিখেছে। আমি কৌশল করে হোসেনকে ওই মদিনা হতে বের করেছি। হোসেন পথ ভুলে হ্যালো হ্যালো ওই কুফানগরীর দিকে যাইতেছে। হ্যালো, কিন্তু হোসেনের সঙ্গে কিছু সংখ্যক সৈন্য হ্যালো, আর বাকিটা আপনি বুঝে নেবেন সম্রাট। এটি আপনার চিরদাস বাদশাহ আব্দুল্লাহ জিয়া। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, এতদিন পর আমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। বাদশাহ জিয়াদের পত্র অনুযায়ী আপনি সৈন্য প্রেরণ করুন। অলিদ সহ যত সৈন্যের প্রয়োজন। ঠিক আছে সম্রাট, এই কাছে সেনাপতি ওয়ালিদকে রাজ দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন জনাব। অলিদ, তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও। হোসেন ওই মদিনা ছেড়ে কারবালার দিকে রওনা করেছেন। মনে রাখো, ওই হোসেন পক্ষের একটা প্রাণী যেন ফুরাত করে আসতে না পারে। শুধু তাই নয়, মনে রেখো এক বিন্দু পানি যেন তারা স্পর্শ করতে না পারে। আর একটি কথা তোমরা সবাই শুনে যাও, যে ব্যক্তি হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দিতে পারবে তাকে আমি পুরস্কৃত করব 1,00,000 স্বর্ণ মুদ্রা। এবার হোসেনের মস্তক না নিয়ে আমি দামেস্কে ফিরবো না। আমি যাচ্ছি। মহামন্ত্রী মারওয়ান, ওলিদকে আমি ভরসা করতে পারছি না। মহামন্ত্রী মারওয়ান, ওলিদের ওপর আমার ভরসা নেই। আমি সীমারকে দরবারে দেখতে পাচ্ছি না। এই কে আছিস? সীমা সালার সীমারকে দরবারে পাঠিয়ে দে। আদেশ করুন, আদেশ করুন সম্রাট। বলুন আমাকে
আমাকে বেতে তলব করেছেন, একটিবার আপনি আমাকে আদেশ করুন, আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন। সম্রাট যখন আপনার ডাকে সাড়া দিয়েছি, তাই তো একটি বারের জন্য আপনি আমাকে যে আদেশ দেবেন, আমি আপনার আদেশ অবনত মস্তকে আমি পালন করব। বলুন সিপাহ সালার সীমার, বলুন সম্রাট, বলুন। তোমাকে আমি একটি মহাদাত্ত দিয়ে দিচ্ছি। তুমি ওই আমার চিরশত্রু হোসেনের ছিন্ন শির এনে আমায় উপহার দেবে। তাই হবে। আপনি যখন একটিবার আমাকে আদেশ দিয়েছেন সম্রাট, আমি আপনার আদেশ অনুযায়ী, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। যখন গোলামকে আদেশ দিয়েছেন, আমি মদিনার হোসেনকে আমি চিরচ্ছেদ করব, তারপর আমি নিয়ে আসব। কিন্তু সম্রাট অপরাধ নেবেন না সম্রাট। একটিবার আমি জানতে চাই, মদিনার হোসেনকে যদি আমি আপনার দরবারে হাজির করতে পারি, এ গোলাম কি পাবে সম্রাট? লক্ষ স্বর্ণ মুদ্রা পুরস্কার। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। লক্ষ স্বর্ণ মুদ্রা এই সীমারের জন্য ধার্য হয়েছে। আলবাদ সম্রাট, আলবাদ, আমি আপনার আদেশ আমার শিহরে ধারণ করে আমি মক্কা, আমি মদিনা তলবার করে খুঁজব আর দেখব কোথায় আছে সেই মদিনার হোসেন লোভে যে পাপ, আবার পাপেই হচ্ছে বিনাশ। এক লক্ষ্য আশরাফের জন্য আচ্ছা। ওই মদিনার মহাবীর হোসেন সাথে হত্যা করতে পারবে? মহামন্ত্রী, আপনি হয়তো জানেন না, আমি অর্থলোভী জানোয়ার, আমি অর্থলোভী পিশাচ। অর্থের জন্য আমি হারিয়ে যাব, আমি তলিয়ে যাব পাপের পঙ্কিলাবর্তে। আমি শুধু দেখতে চাই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে আমি ওই স্বর্গ মদিনার কামলিওয়ালা হোসেন শাহ, তুমি যেখানেই থাকো না কেন, আমি সম্রাটকে কথা দিয়েছি, তাই তো আমি সম্রাটের কথা অনুযায়ী মদিনার হোসেনকে আমি নিয়ে আসবো এই দামেস্কের এই প্রাসাদে বন্দর ছিলাম শহীদ দরবারে রইল জনাব। চললাম আমি সেই মদিনার কামলিওয়ালা সেই হোসেনকে। আরেকটি কথা তুমি ভালো করে শুনে যাও।
ওই ফোরাত কোল তুমি অবরুদ্ধ করে রাখবে যেন ওই নবী বংশের একটা প্রাণী এক ফোঁটা পানি স্পর্শ করতে না পারে। যদি ওই হোসেন সাহেব এক ফোঁটা পানি স্পর্শ করতে পারে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই ওই হোসেনকে হত্যা করে। আলবদ আলবদ সম্রাট তাই হবে। আমি প্রথম অধ্যায় আমি অবরোধ করে দেব সেই ফোরাত নদীর অবকল, যেন ইমাম পরিবার বর্গের একটি লোক ফোরাত প্রান্তে সেই তাদের জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। আমি ফোরাত নদীর দরিয়া বানিয়ে দেব, রক্তের গঙ্গা আমি ভাসিয়ে দেব। আছি সম্রাট, আমি চললাম হোসেন সাহেবকে ধরে আনার জন্য। মহামন্ত্রী সম্রাট, এতদিনে আমার মনের বাসনা পূর্ণ হতে চলেছে। চলুন বন্ধু, সীমার যখন গেছে ওই ফোরাত কোলে নিশ্চয়ই হযরত আলীর পুত্র হোসেন শাহর ছিন্ন শির নিয়ে কিছুতেই ফিরে আসবে না। চলুন সম্রাট, আমরা বিশ্রাম কক্ষে চলে যাই। বেশ, এবার তাই চলুন। প্রধান মহাবীর অলিদ ও মন্ত্রী মারওয়ান কুফার অতি নিকটবর্তী। মনে হচ্ছে অদ্বৈ তারা রাজ্য আক্রমণ করবে। আমরা কাপুরুষ নই যে এই শক্তির বয়ে আমরা পালিয়ে যাব। আমরাও শত শত সৈন্য নিয়ে ওই মারওয়ানের প্রতিরোধ করে তাদেরকে আমরা আক্রমণ করব। আপনারা কোপায় সৈন্য নিয়ে আমাকে অনুসরণ করুন, আমাকে অনুসরণ করুন। মুসলিম, এবার তোমাকে আমি জন্মের মতো রাজ্য দান করব। আমার এতদিনের মনের আশা আমি কাউকে বলিনি। মুসলিমকে রাজ্য দান করা যে একটা চালাকি মাত্র। হোসেনকে বন্দী করা যে আমার একমাত্র কাম্য। বহু কৌশলে মুসলিমকে যে আমি নগর থেকে বের করেছি, মদিনা হতে একটা প্রাণীও যেন বের হতে না পারে। আমি মিটিয়ে দিচ্ছি। অলিদ, এখনো বলছি সময় আছে। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে এখান থেকে চলে যা। আমিও বলছি, তোর যদি পানির মায়া থাকে বাবা মোহাম্মদ, বাবা ইব্রাহিম, তোমরা আর এক মুহূর্ত এই যুদ্ধক্ষেত্রে থাকবে না। ওই বিশ্বাসঘাতক জাহিদের চালাকি বুঝতে না পেরে আমরা যে গড়ে বিপদে পড়েছি বাবা। ওই তো চেয়ে দেখো, ওই বিশ্বাসঘাতক জিহাদ
আমাদেরকে আক্রমণ করতে আসছে। তোমরা তোমরা শীঘ্রই ওই খেজুর কুরমা গাছের আড়াল দিয়ে ওই মদিনায় চলে যাও বাবা, ওই মদিনায় চলে যাও বাবা। চলে না গোপাল কেমনে বাবজান সারিব তোমার। করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনার শহর। ও গো বাবজান চলে না গোপাল কেমনে বাবজান সারিব তোমার। তোরা চলে যা বাবা, তোরা এই পৃথিবীতে চলে যা। বাবাকে না সারিয়া যাব চলিয়া, কেমনে বাবজা ভুলিব তোমায়। ও গো বাবজান চলে না গোপাল কেমনে বাবজান সারিব তোমায়। বাবা আমার বুকে আয়, তোরা আমার বুকে আয়। তোরা এখান থেকে চলে যা রে বাবা, এই রাস্তা দিয়ে তোরা চলে যা। ওরে মতো মাকা সন্তানের তোরা এভাবে কেঁদে কেঁদে আমাকে যে আর পাগল করে তুলিস বাবা। তোদের তুই ভাইয়ের করুণ কন্দনে আমার এই হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে বাবা। যিনি তোদেরকে সৃষ্টি করেছি তিনি সে তোদেরকে প্রতিপালন করবে বাবা। ওই তো দেখ কোনো মাধ্যম শোনা যাচ্ছি। আমি চাই, আমি চাই, আমি চাই বাবা। বাবা রে বাবারে তোর চোখের জলে পথ যে আমার বিজল হয়ে যায়। আর যদি না হয় দেখা
শেষ দেখা হবে না জীবনে বাবারে তোর চোখের জলে পথে আমার বিজল হয়ে যায় ভাই ইব্রাহিম আমরা আর এখানে বসে থাকবো না আমরা যে রাস্তায় গেছে আমরা সেই রাস্তায় যাব হ্যাঁ তাই চলো ভাইজান তাই চলো সারা রাত হাঁটলাম কিন্তু এ তো সেই জায়গা হ্যাঁ ভাই এ তো সেই জায়গা আমরা আমাদেরকে পিতা যে জায়গা থেকে বিদায় দিয়েছে এ তো সেই জায়গা এখন কি করব ভাই আমি তো আর পথ চলতে পারছি না ভাই তুই একটু ধৈর্য ধর ভাই আর একটু এগিয়ে চল বিপদে আল্লাহ গো আল্লাহ ডাকি দে তো মারে গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া আমরা দুই ভাই লাথুয়া গো ডাকি তো মারি গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া পিতার সঙ্গে কোথায় এলাম গো কেমনে যাইব বিদায় গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া হ্যালো 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 বাগিনি মা কাঁদবে গো আল্লাহ পন্ত প্রাণে চাহিয়া গো দয়ার আল্লাহ আল্লাহ গোয়া ভাই আর কাঁদিস রে ভাই
মোহাম্মদ, আমাদের আর বাঁচার আশা নাই। ভাই, নিরাশ হয়ে বসে থাকা এটা যে কাজের কথা নয়। আমরা ওই খেজুর কুরমা গাছের আড়ালে লুকিয়ে থাকবো। তাই থাকবো ভাই। ওই সন্ধ্যায় আবার আমরা হাঁটবো। ঠিক আছে, তাই চলো ভাই। ওখানে কিসের ছায়া দেখা যাচ্ছে? মনে হচ্ছে দুটি বালকের মতো বসে আছে। এ কি? কে তোমরা? কার বাছা গো? তোমরা কার কোলে ঝড়? কার ভয়ে তোমরা এখানে পালিয়ে আছো? হ্যালো হ্যালো সর্ব হারা দুটি বায়ু গো, মোদের কেহ নাই গো দয়া আল্লাহ আল্লাহ গোয়া মুসলিমেরি দুটি সন্তান গো, মদিনাতে বাড়ি গো দয়ার আল্লাহ আল্লাহ গোয়া খুদার জ্বালা প্রাণ বাঁচে না গো, খেতে দেওয়া আরে গোপাল আম্মা আম্মা গোলা সহিতে ধর্মের মাগো ডাকিলে তো হারি গোদারা আয়া আম্মা আম্মা গোয়া তোমরা সত্যিই কি মহাবীর মুসলিমের পুত্র? আয় বাবা, তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে খেতে দেব। মা গো, তুমি সত্যি বলছো মা? তুমি আমাদেরকে খেতে দিবে? হ্যাঁ বাবা, আমি তোদেরকে
হ্যালো এখন তোমরা বিশ্রাম নাও বাবা, ঘুমাও। আমরা তাই করছি মা। হ্যালো হ্যালো दरिया हटा जोड़ दरिया हटा जोड़ इंसान इंसानिया जोड़ जोड़ नहीं सकी सलाम जोड़ नहीं दौलत ख्वाब समझाई बाई हत्ता हत्ता নির্মম ভাবে হত্যা বলে বলে কৌশলে আকাশে পাতালে উঠতে অদবে যেখানে মুসলিমের দুটি সন্তান লোকে থাকুক না কেন ওদেরকে খুঁজে বের করে আমি করবো নির্মম ভাবে হত্যা। কারণ আমি কুকুর, আমি শয়তান, আমি জানোয়ার, আমি পাপী হারাজ পাপী। কি দুর্ভাগ্য আমার, আজ আমার কপালটাই মন্দ, আমার চোখে পড়ে না। দিনের পরে রাত, রাতের পরে দিন। কত জায়গায় খুঁজলাম কিন্তু কিন্তু কোথাও আমার শিকার খুঁজে পেলাম না। আসল কথা তো কিছুই বুঝলাম না গো। সে কথাটা তুমি বুঝবে না। শোনো, ওই রাজা জিহাদ মুসলিমকে কৌশলে হত্যা করেছে। এখন মুসলিমের ছেলে দুটোকে দরবারে হাজির করতে পারলেই আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। না স্বামী, আপনি অমন কথা মুখে আনবেন না। এই 50,000 স্বর্ণ মুদ্রা আপনার কদিন যাবে? কি এমন কাজ করব না? তাহলে কি তোরা আসল নিচে লুকিয়ে থাকবো মাগি? ওগো স্বামী, আপনার পায়ে ধরে বলছি, আপনি অমন কাজ করবেন না। চলে যা মাগি। আমি চাই শুধু টাকা, আমি চাই রক্ত রক্ত। হে হে ওগো, আমি আপনাকে মিনতি করে বলছি, ওই কাজ আপনি করবেন না। খোদা কোনোদিনও সইবে না। খোদা, আমি বুঝি না পাপন্য, বিচার করি না ভালো মন্দ, কারণ আমি মানুষটাই পাপে। আমি হলাম আজরাইলের খালাতো ভাই। আমার দয়া আছে কিন্তু কোনো মায়া না। আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমার বড্ড খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দে, আমি আবার বের হব। ওই মুসলিমের দুটি সন্তানকে খুঁজে বের করে ওদের লাশ আমি জিয়াদ বাদশাকে উপহার দিব। আর উপহার দিতে পারলে আমার কাছে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। বুঝলে? ঠিক আছে স্বামী, আপনি বসুন, আমি আপনাকে খেতে দিচ্ছি। ঠিক আছে, দেরি হলে কিন্তু তোকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, কথাটা মনে রাখিস। তাইনি
দেখি ছেলে দুটোকে অন্য কোথাও লুকিয়ে রাখতে পারে কিনা। বাবা তুই অমন করছিস কেন ভাই? ও গো বাহাইদা কি বলি বহয়ার স্বপনের কথা ভাই গো কি বলি বয়া। শীতে স্বপনেতে কি দেখিলাম আমি তাহার দণ্ডা কিতেছে শোনো গো তুমি ও গো ভাইজান কি বলিব আর স্বপনের কথা ভাই গো কি বলিব আর। মোহাম্মদ মোস্তফা নবী ফাতেমা জননী এই দুইজনকে স্বপ্নে দেখিলাম আমি ও গো ভাইজান কি বলিব আর স্বপনের কথা ভাই গো কি বলিব আর। আমার ঘরে কান্নার শব্দ কোথায় কোথায়? আমার ঘরে তো কোনো কান্নার শব্দ থাকার কথা নয়, তাহলে একই তোরা কে? তোরা কাঁদছিস কেন? শীঘ্র করে বল, তা না হলে মুসলিমের পুত্র আমি কি আমুক রে? আমার নিজের গড়ে শিকার রেখে আমি বনে জঙ্গল ঘুরে বেড়াচ্ছি। 50,000 স্বর্ণ মুদ্রা আমার পায়ের নিচে এসে পৌঁছে যাবে। হে 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 হে। এবারে মুসলিমের ছেলে দুটোকে দরবারে হাজির করতে পারলেই আমি পাবো ওই জিয়াদ বাচ্চার কাছ থেকে 50,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার।
আয় বালক, এবার চল আমার সাথে। আয় বলছি, কোনো কথা শুনতে চাই না। আয় আমার সাথে। যাবো না, না যাবে না। চল বলছি। ও হারেছে রে দেওয়া, মারে গো হায় গো হারে। ছেড়ে দেব? এত বোকা ভেবেছিস আমাকে? আমি তোদেরকে ছাড়লে আমি টাকা হাতছাড়া হয়ে যাবে। একই মায়ে দুটি সন্তান গো, ও হারে সামরা দুটি ভাই গো, হাই গো হারে। ভালোই হয়েছে, তোদের দু ভাইকে একসাথে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমাদের একসাথেই তোদের দু ভাইকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। আমাদেরকে মারলে হারে গো, হারে দেখবি খোদা কাছে গো, হাই গো। আরে রেখে দে তোর খোদা, ওই খোদার বাবার সাধ্য নেই আজ তোদের দুটি ভাইকে আমার হাত থেকে রক্ষা করতে পারে। আমাদেরকে মারলে হারে গো, দেখবি খোদা কাছে রে গো হারে। চলো আমার সাথে, চল বলছি। আর একটু কাঁদবি তো? তাহলে তোরা তো জানিস আমি কি করতে পারি। আমি রক্ত পিপাসু জানোয়ার, আমি শয়তান, আমি আমি হারেস পাপি। আর একটু কথা বলার চেষ্টা করবি তো তোদের দু ভাইকে একসাথে দড়িতে নামিয়ে দেব।
দয়া শালি বলে কি হাতে গোড়া গেল তল, এই শালির বাচ্চায় বালে কত জল। আমার কাজের বাধা দিলে তোকেও আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হব না, কারণ আমি হচ্ছে হারেস পাপী। পাপ কাজ করে যার জন্ম তার তো কোনো পাপের ভয় থাকে না। সরে যা বলছি। ওগো, তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তোমার পায়ে মাথা রেখে বলছি, তুমি তুমি ওই ছেলে দুটির প্রতি একটু দয়া দেখাও, একটু দয়া দেখাও। তোকে আমি দয়ায় দেখাচ্ছি। তোরে নিয়ে সারা জীবন ঘর করেছি, কিন্তু তোর মন পাইনি, তুই আমাকে ভালোবাসিস নি। আর যখন তুই আমার কাজে বাধা দিচ্ছিস, তোকে আমি দয়ায় দেখাচ্ছি হারামজাদি। ইয়া ইয়া আয়, কে আসবি? কে আসবি এই হারে যে বাবির সাথে যুদ্ধ করতে? চলে চলে আমার সাথে বলছি, চলে আয় বলছি, আয় বলছি, চলে আয়। আরে ও আমার ছোট ভাই, ওকে হত্যা করলে আমি তা সহ্য করতে পারবো না। তুমি তুমি আগে আমাকে হত্যা করো। না না না, বড় ভাইকে আগে হত্যা করো না, তুমি আমাকে আগে হত্যা করো। হ্যালো, না না হারেস, তুমি আমাকে হত্যা করো। আগে কাটো আমার মাতা রে, পিতে কাটো পায়ের গোপালে বায়ো বায়ো গোলা ভাই। আয় আমার সাথে, তোদের দু ভাইকে আমি একসাথে হত্যা করবো। চলে আয় বলছি। ছোট ভাইয়ের মা না দেখলে গো সইবে না পারি গো বাবুর ভাইও ভাইও গোয়া। কাটো আমার মাতা গো, ও হারেস পিছে কাটো ভাইও গো প্রাণে ভাইও ভাইও গোলা। বলো ভাইয়ের মাতা দেখলে গো শোনো রানী গো বাবের ভাইও ভাইও গোরা।
কথা শুনতে প্রস্তুত নই। আমি আমার পুরস্কার চাই। তোদের দুই ভাইকে একসাথে হত্যা করতে পারলে আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা। তাই করো হারেস। আল্লাহ তোমার একসাথে শয়ন করছি। তুমি আমাদের দুই ভাইকে হত্যা করো। আমি তাই করছি, আমি তাই করছি। তোদের আগে পিছে কাউকে হত্যা করতে আমি প্রস্তুত নই। তোদের দু ভাইকে একসাথে হত্যা করব। লাইটিং অফিং, লাইট আমার হাতে চলে আসবে 50,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আমি কুকুর, আমি জঘন্য, আমি পাপী, বিশ্ব পাপী। হারে যে পাপী, 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 পি 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 হে হে আ আ আ আ। এবার আমার পুরস্কারটা দিয়ে দিন। পুরস্কার? হ্যাঁ, পুরস্কার। ও হ্যাঁ, যুগল বারা হত্যাকারী যুগ। এই দুটি মুখে লাবণ্যময় চেহারা দেখে তোমার কি অন্তরে একটু মায়া হলো না? এদের দিকে তাকিয়ে তোমার তরবার কি নিচে নামলো না? জিয়াদে বাদশা নামদার, আপনার হুকুম পালন করতে আপনার শত্রুদেরকে নির্মমভাবে হত্যা করেছি। তার সাথে আমার নিজের স্ত্রীকে হত্যা করেছি। আমার সাথে বেয়াদবি বেঈমানি করলে, বিশ্বাসঘাতকতা করলে আমি আপনাকে হত্যা করতে বাধ্য হব। বাদশা নামদার, জিয়াদে বাদশা। ওরে ওরে পাপিষ্ঠ হারিস, আমি তো তোকে যোগ্য পুরস্কারই দিব। তুই জীবনে অনেক পাপ করেছি, এবার যে তোকে পাপের ফল ভোগ করতে হবে, নচেত তো পাপে আমাকে ছাড়বে না। পুরস্কার দিয়ে এই নে তোর যোগ্য পুরস্কার।